নমস্কার, আমি অ্যাস্ট্রোরাজ অ্যাস্ট্রোলজি এবং বাস্তুলাইনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটি শুভ যোগ বা দুটি গ্রহ সংযোগে একটি শুভ যোগের কথা বলবো, যে যোগ কারো জন্মকুণ্ডলিতে থাকলে সেই জাতক বা জাতিকাকে শিল্পকলায় বা সৃজনশীলতায় দক্ষ করে তুলতে পারে। আমাদের প্রত্যেকের মধ্যেই কোনো না কোনো শৈল্পিক গুণ বা শৈল্পিক সত্তা লুকিয়ে থাকে, কারো সুপ্ত থাকে, কারো সক্রিয় থাকে। আবার কেউ আছেন যারা কোনো না কোনো শৈল্পিক গুণ বা শৈল্পিক প্রতিভা নিয়েই জন্মগ্রহণ করে থাকেন এবং শৈশবকাল থেকেই সেই সমস্ত শিল্পসত্তা প্রকাশ পেয়ে থাকে। কেউ সঙ্গীতে দক্ষ হতে পারে, কেউ নৃত্যে, কেউ অঙ্কনে, কেউ আবৃত্তিতে। এই ধরনের অনেক শৈল্পিক গুণ বা সৃজনশীল গুণ তারা জন্মগতভাবেই প্রাপ্ত করে থাকেন এবং এই শিল্প সত্তাকে বা সৃজনশীলতাকে ব্যবহার করে সমাজে সুপ্রতিষ্ঠিত হতে পারেন, সমাজে প্রচুর উপার্জন করতে পারে এবং নিজের নামের সঙ্গে সঙ্গে দেশের নামের মুখ উজ্জ্বল করে তোলেন। তো এর জন্য কিন্তু জন্মকুণ্ডলিতে কোনো না কোনো শুভ যোগ অবশ্যই থাকে এবং জ্যোতিষশাস্ত্রেও অনেক শুভ যোগের কথা বলা হয়েছে। এর মধ্যে আজকে একটি শুভ যোগের কথা আপনাদের কাছে তুলে ধরবো, যে যোগটির নামের মধ্যেই প্রকাশিত হয় শিল্পসত্তা বা সৃজনশীলতা। সেই যোগটিকে বলা হয় কলাত্মক যোগ বা শৈল্পিক যোগ। জ্যোতিষশাস্ত্রে এই যোগ দুটি গ্রহ সংযোগে হয়ে থাকে। এই দুটি গ্রহের মধ্যে একটি প্রধান গ্রহ, সেটি হচ্ছে শুক্র। শুক্রকে জ্যোতিষশাস্ত্রে ভোগ বিলাস আনন্দ ঐশ্বর্য গাড়ি বাড়ির কারক গ্রহ বলা হলেও সৃজনশীলতার মুখ্য কারক গ্রহ হচ্ছে এই শুক্র। শুক্র ছাড়া শৈল্পিক প্রতিভা বা সৃজনশীলতা সম্ভব নয়। অপর আরেকটি গ্রহ হলো চন্দ্র। চন্দ্রকে জ্যোতিষশাস্ত্রে আমাদের মনের এবং মাতৃকারক গ্রহ বলে মনে করা হয়। তবে এই দুটি গ্রহের কিছু কমন বিষয় রয়েছে। এই দুটি গ্রহ জ্যোতিষশাস্ত্র অনুসারে নৈসর্গিক শুভ গ্রহ, এই দুটি গ্রহ জলতত্ত্বের গ্রহ এবং এই দুটি গ্রহই স্ত্রী গ্রহ। এমনকি শুক্রের মতো সৃজনশীলতার গুণও এই চন্দ্রের মাধ্যমে প্রকাশিত হয়ে থাকে। সেই কারণে জন্মকুণ্ডলিতে চন্দ্র এবং শুক্রের একসঙ্গে অবস্থানকে কলাত্মক যোগ বা শৈল্পিক যোগ বলা হয়ে থাকে। তবে এই যোগের পূর্ণ ফল বা সৃজনশীলতার পূর্ণ গুণ তখনই প্রকাশ পায় যখন জন্মকুণ্ডলিতে এই যোগ শুভ স্থানে শুভভাবে অবস্থান করে। অন্যথায় এই চন্দ্র শুক্র যদি কারো জন্মকুণ্ডলিতে থাকে, সেই ব্যক্তি সুন্দর আকর্ষণীয় চেহারার অধিকারী হতে পারে। ফর্সা না হলেও তার মুখশ্রী খুবই সুন্দর হতে পারে, তার মধ্যে একটা চমক দেখতে পাওয়া যায়। বিশেষ করে জন্মকুণ্ডলিতে যদি এই যোগ লগ্নে, দ্বিতীয়, সপ্তমে বা একাদশে থাকে, এদের কথাবার্তা অত্যন্ত নম্র, সভ্য এবং নমনীয় হয়ে থাকে, যার ফলে কি মানুষ এদের সঙ্গে মেলামেশা করতে পছন্দ করে। এদের আর্থিক অবস্থা খুব ভালো হয়ে থাকে, এরা ভালো অর্থ উপার্জনও করতে পারে, বিশেষ করে যদি এই যোগ দ্বিতীয়, চতুর্থ, সপ্তম, দশম, একাদশে অবস্থান করে। এছাড়া এই যোগ ব্যক্তিকে বিলাসী করে তোলে, বিলাসবহুল জীবন যাপনের দিকে আগ্রহ প্রদান করে, বিলাসী জীবনযাপন করতে পছন্দ করে এবং এই যোগের শুভ স্থানে থাকলে ব্যক্তি সমস্ত রকমের সুখ স্বাচ্ছন্দ্য ঐশ্বর্য ভোগ করতে পারে। চন্দ্র শুক্র কারো জন্মকুণ্ডলিতে থাকলে সেই ব্যক্তির হাতের লেখা বা হ্যান্ডরাইটিং খুব ভালো হয়ে থাকে এবং এই দুটি গ্রহ সেই ব্যক্তিকে কোনো না কোনো শৈল্পিক গুণ বা সৃজনশীল গুণ প্রদান করে থাকে, যেমন সিঙ্গিং, ডান্সিং, মিউজিক, কুকিং, ফ্যাশন, মেকআপ আর্টিস্ট, অ্যাক্টিং, মডেলিং, এই ধরনের বিভিন্ন ক্রিয়েটিভ ট্যালেন্ট তাদের প্রদান করে থাকে। কারো জন্মকুণ্ডলিতে বিশেষ করে যদি লগ্নে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, নবম এবং একাদশ ভাবে নিজ রাশি, উচ্চ রাশি বা মিত্র রাশিতে থাকে, তাহলে সেই ব্যক্তি, সেই জাতক বা জাতিকা কোনো না কোনো শৈল্পিক গুণ নিয়েই জন্মগ্রহণ করে থাকে এবং বাল্যকাল থেকেই তাদের সেই শিল্পসত্তা প্রকাশ পেয়ে থাকে। এই যোগ অর্থাৎ চন্দ্র শুক্র যদি কারো জন্মকুণ্ডলিতে থাকে, সেই জাতক বা জাতিকাকে ভ্রমণ প্রেমী করে তোলে। প্রচুর ঘুরতে বেড়াতে ভালোবাসবে, প্রচুর ভ্রমণ করবে জীবনে এবং এমনকি এদের ওয়াইফ বা এদের লাইফ পার্টনারও ভ্রমণ প্রেমী হয়ে থাকে। তবে এই গ্রহ ক্লোজ কনজাংশনে থাকলে ব্যক্তিকে খুবই অলস প্রকৃতির করে তোলে। চন্দ্র হচ্ছে মাতৃকারক গ্রহ, শুক্রের সঙ্গে অবস্থান করে থাকলে মায়ের সহযোগিতায় বিভিন্ন রকমের সুখ স্বাচ্ছন্দ্য খুশি অবশ্যই ভোগ করে থাকে।
তবে জন্মকুণ্ডলিতে এই চন্দ্র শুক্র যদি তৃতীয়, ষষ্ঠে, অষ্টম বা দ্বাদশ ভাবে বা নিচস্থ বা শত্রু রাশিতে অবস্থান করে থাকে, তাহলে সেই জাতক বা জাতিকার বা সেই ব্যক্তির গলার সমস্যা হতে পারে, শ্বাসজনিত সমস্যা হতে পারে, সেক্সুয়াল ডিসিজ হতে পারে, থাইরয়েডের সমস্যা হতে পারে, ডায়াবেটিসের সমস্যা হতে পারে, ফিমেল চার্টে থাকলে গাইনিক্যাল কোনো রকমের সমস্যা আসতে পারে। তবে এই যোগ অত্যন্ত শুভ যোগ। এই যোগ কারো জন্মকুণ্ডলিতে শুভ স্থানে শুভভাবে অবস্থান করে থাকলে সেই জাতককে, সেই জাতিকাকে সৃজনশীলতায় দক্ষ করে তোলে। সৃজনশীলতা বা শৈল্পিক সত্তাকে ব্যবহার করে সমাজে সুপ্রতিষ্ঠিত হতে পারে, প্রচুর জীবন উপার্জন করতে পারে, জীবনে অনেক সুনাম, অনেক খ্যাতি অর্জন অবশ্যই করে থাকে। আপনারাও দেখে নিন আপনার জন্মকুণ্ডলিতে এই কলাত্মক যোগ বা শৈল্পিক যোগ আছে কিনা, থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।